শিলিগুড়ি হোটেলে থাকার পর লাগেজ ফাগেজ গোছানো কমপ্লিট। আমরা হোটেল দিয়ে বেরিয়ে বাড়ির দিকে রওনা। চলো সবাই এগাবো। যেতে তো ইচ্ছা করছে না এখনো পর্যন্ত। প্রথম দিন যখন শিলিগুড়ির এখান থেকে বেরাচ্ছি তখন একটা পাহাড়ে যাওয়ার জন্য, এখন যাচ্ছি বাড়ি ফেরার জন্য সেম জায়গা। সেম রাস্তায় আমরা সোজা গিয়ে ডান দিকে গেছিলাম। এখন বাড়ি যেতে গেলে সোজা গিয়ে আমাদেরকে বাঁ দিক যেতে হবে। এই যে বাইক চালানোর একটা ক্রেজ, যেটা যে আসার সময় হচ্ছিল সেটা আর হচ্ছে না এখন। কেমন একটা লাগছে বাইক চালাতে। অ্যাক্সিডেন্ট হয়েছে। সিকিম 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 এখন কলকাতা বেহালা চৌরাস্তা। কলকাতা বেহালা চৌরাস্তা। হ্যাঁ বুঝতে পারছি না। বর্ধমানে যাবো। হ্যাঁ হ্যাঁ ও, কিন্তু আমরা কল্যাণী হয়ে এসেছি, ওখানেও রাস্তা প্রচুর খারাপ ছিল। হ্যাঁ প্রচুর খারাপ রাস্তা। বর্ধমানের রাস্তা খারাপ আছে এখন। তাহলে এদিকে কল্যাণী যেরকম এসছি তাহলে সেরকম চলে যাবো, রায়গঞ্জ সোজা। তাহলে যেরকম এসছি সেরকম যাবো, ওটাই সব থেকে শর্ট। বর্ধমানটা একটু ঘোরা পড়ছিল আমাদেরও, ওটা হচ্ছে ওই কী বলে, তাহলে কল্যাণী হয়ে চলে যাবো। হ্যাঁ আরও পেছনে আছে, সব কলে আছে। জিজ্ঞেস করছে কী হয়েছে, সিকিম গেছিলে একা? একা কোথায় বাড়ি আপনার? দমদমে। ট্রেনটক নিয়ে মানে এতে অসুবিধা হয়নি স্কুটি নিয়ে? ও গ্যাংটকে গেছিলে? ও আমরা একদম সিকিমে উঠেছিলাম। আমরা নাথুলা ফাতুলা ওদিকে গেছিলাম, পেলিং গেছিলাম পুরো। আপনি কি একা নাকি? হ্যাঁ হ্যাঁ না আমাদের না, আমার পিছনে আছে। ও আচ্ছা আচ্ছা।
দুটো বাইক তেল ভরছিল আমাদের, তেল ভরা হয়ে গেছে, ওরা আসছে। হ্যাঁ হ্যাঁ, 3টে বাইক, 3টে, হ্যাঁ 3টে বাইক। না আমরা প্রথম এটা এলাম সিকিমে। হ্যাঁ আমি আগে গেছিলাম অযোধ্যা পাহাড় গেছিলাম, আর এই পুরুলিয়া মানে বরন্তি গেছিলাম। বাইক নিয়ে আর কোথাও যাওয়া হয়নি, এটাই আবার এলাম এই ইয়েতে। এবারে বাইক কিনবো, তো আমার বাইক তুলো দাও। ইচ্ছা আছে লাদাখ যাবো, পরের বছর মানালি যাবো, তারপর বছর লাদাখ যাবো ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। মেন কথা আগে গাড়ি কিনতে হবে, একটা গাড়ি কিনবো, আগে একটা বাইক কিনবো ভালো। এই যে দাদার সাথে দেখা হলো, দাদাও সিকিম গেছিলো, দাদার বাড়ি দমদমে, তাই বাকেটের রাস্তা দাদা আমাদের সাথেই বাড়ির দিকে ফিরবে। আমরা তো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আছি, ঘুম লেগে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ছে, আমিও ঘুমিয়ে পড়ছি, রাজুও ঘুমিয়ে পড়ছে। আমরা নদী মন্দিরের জন্য দাঁড়িয়ে আছি, পাওয়ারফুল বাইকটা আমাদের করতে পারছে না। ঠিক করছি, আমরা এখন ঢুকছি পারদেশি ধাবা। এটা একটা এই ভাইবের নাম করা ধাবা। মুখ দেখো, সবার মুখ কেলিয়ে গেছে, ভালো। সরে যা। এই যে ধাবায় লাঞ্চ করতে ঢুকে একটা নতুন দাদার সাথে দেখা হলো। এই দাদার বাড়িও সল্টলেকে, তাই লাঞ্চ সেরে আমরা আবার আমাদের বাইক রাইডিং শুরু করে দিয়েছি। রাত হয়ে গেছে, আর এখনটা 5:40 বাজে, তাই এখন রাইড করার একটা মজাটাই আলাদা। চারিদিকে গাছ জঙ্গল, মাঝখানে খালি আমরাই যাচ্ছি 4টে গাড়ি। এখন বাজে রাত 11:24। আমরা একটা হোটেলে দাঁড়িয়ে আছি, আপাতত কিছু খাবো, খিদে পেয়ে গেছে। এখান থেকে ঘর এখনো 85 কিলোমিটার দূরে। বাড়ি যেতে যেতে 3-4টে বেজে যাবে সকালবেলা। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ইতিমধ্যে
মুহূর্তেই আমরা বাইক চালাতে চালাতে কল্যাণ এক্সপ্রেস রোডে চলে এসেছি। মানে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে যাবো। এই হচ্ছে আমাদের কল্যাণীর সেই বিখ্যাত ফালতু রাস্তা। ফালতু রাস্তা, গাড়ি পাশ দিয়ে গেলে ধুলো উঠছে, সামনে রাস্তা দেখা যাচ্ছে না। আমাদের গাড়ি আলো লাগিয়ে চলবে। আমরা এই 6-7 দিনে পাহাড়ে যা অফরোড করেছি তার থেকে বেশি কল্যাণের রাস্তায় অফরোড করে নিয়েছি এই কিছু ঘন্টার পথে। পাহাড়ের থেকে বেশি এখানে অফরোডে গাড়ি চলে গেছে। পাহাড়ে তো ধুলো ছিল না, এখানে ধুলোও ভর্তি, দেখতেও পাচ্ছি না সামনে। আর ডবল লেন উল্টো দিক দিয়ে লরি আসছে আর বাস আসছে। অবশেষে ওয়েলকাম টু কলকাতা। ওখানে বোর্ডটা ছিল তাই বললাম। কলকাতা কলকাতার একটা সৌন্দর্যটাই একটা আলাদা ব্যাপার। চারিদিকে লাইট পোস্ট গুলো ইন্ডিয়ার ম্যাপের লাইট রয়েছে। অনেকক্ষণ রাইড করার পর সামনে মাঝের ব্রিজ, আমাদের বাড়ির রাস্তা। এখন বাজে 2:25। আমরা সকালবেলা বেরিয়েছিলাম প্রায় 8:30 পৌনে 9টা এরকম টাইম। এখন রাত 2:25। এখন আমরা মাঝের ব্রিজে। ঘুরে আসার পর নিজের পাড়ার দিকে ঢুকছি। ফাইনালি ঘরের সামনে চলে এলাম। আমাদের জার্নির দি এন্ড এটা আপাতত। চলে এলাম ঘরের সামনে। তো থ্যাংক ইউ ভালোভাবে আমাদেরকে ঘুরিয়ে আনার জন্যে। এই বাইক নিয়ে আমি এতদূর ঘুরে এলাম, এটাই আমার কাছে অনেক। আমি ঘুরতে যাওয়ার আগে মা দিদি মিলে গিয়ে পুজো দিয়েছিল, যে এখানে পুজো দেওয়ার কিছু ঠাকুরের করে দিয়েছে। এখানে ভগবানের ফুল দেওয়া আছে, এখনও সেটা পড়েনি। আমি যাওয়ার আগে দিয়েছিল এটা, এখনও সেটা আছে। ভগবান যাই হোক কোনো না কোনোভাবে সাথে ছিল। থ্যাংক ইউ। এখন বাজে রাত 2:36। আমরা ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গেছি। আর এখানেই এই ট্রিপটা শেষ আপাতত। আবার যখন যাব আবার দেখা যাবে, কবে হবে তার ঠিক নেই, দেখা যাক কি হয়। বাই বাই।